বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দুপুরের আজান হচ্ছে, আমার রান্না এখনো শেষ হয় নাই। এই যে আমি আজকে ডিম রান্না করব। এখন কতগুলি ডিম? 2 বেলার জন্য 4 জন, 8টা ডিম। আমরা 4 জন মানুষ, 8টা ডিম রান্না করলাম। এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এখন আমি এখানে এই যে দেখেন, আমি এই আলুটা দিব, এই ডিমের তরকারিতে দিব একটু আলু। এটা আমি এইভাবে ভেজে নিব। এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিব, সামান্য লবণ, যেহেতু তরকারিটা আবার দিতে হবে। আর একটু কালারের জন্য একটু হলুদ দিব আমি। আর এখানে আমি পেঁয়াজটাও ভেজে নেব সাথে, একসঙ্গে খরচটা হয়ে যাবে, বুঝছেন? মানে আগুন খরচটা একবারে হয়ে যাবে। দুইটা যদি আলাদা আলাদা ভাজতে যাই তাহলে আমার ডাবল আগুন লাগবে। কি দরকার আছে? এইটাও ভাজা হবে, ওইটাও ভাজা হবে, তাই একসঙ্গে নিয়ে নেব। আমি তরকারির জন্য আলু আর পেঁয়াজটা এরকম ভাবে ভেজে নিলাম। আলুটা কিন্তু মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই। এই তো আমি মূল উপকরণে চলে যাব। এই দেখেন, আমি সব মশলা বাটা, গুঁড়া মশলা, আসলে সব সময় দেখানো যায় না। মশলা আলাদা আলাদা ভাবে দিতে গেলে দেখা যায় কি অনেকটা টাইম লেগে যায়। আর সব সময় দেখানোর দরকারও নাই, কারণ অনেক রান্নায় কতটুকু পরিমাণ মশলা দিতে হয়, কি দিতে হয় যা দেখাই আমরা। এখানে আমি যে কাঁচামরিচটাও দিয়ে দিব। এটা একটু কষানো হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি আলু আর পেঁয়াজটা যেই করে রাখছিলাম এটা দিয়ে দিব। এটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। এটা কিছু সময় কষাবো। আসলে কষানোতেই কিন্তু তরকারিটা মজা হয়। আসল মজা হচ্ছে কষানোতে। আমি এখন ডিমটা দিয়ে একটু মশলার সাথে কষাবো, তারপর একটু ঝোল দিয়ে দেবো। আপনারা এই বড় বড় ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকের অনেক লাভ। ব্যাচেলার ভাই বোনেরা আছেন, যারা নতুন গৃহিণী আছেন, যারা পারেন না রান্না, তাদের জন্য কিন্তু অনেক লাভ। তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা দেখবেন। না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না কে কীভাবে। সবার রান্না কিন্তু এক নাই। যখন আমি ঝোলটা দিয়ে দেব, ঝোল দিয়ে এখন আমি ঢেকে দেব। তো আমার ডিম রান্না করার ফাইনাল লুক। আমার রান্নাগুলা কেমন লাগে আপনারা জানাবেন। আমার কথা, আমার রান্না সব কেমন লাগে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন যার যার জায়গায়। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে।
আল্লাহ হাফেজ।